নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতো সোনা এবং আমি দুজনেই একসাথে উঠেছি। আর সোনা আজকে সকালবেলা বিরক্তটা একটু কম করছে। সোজা চলে এসেছিলাম বাইরের দিকে। আবহাওয়াটা আজকে বেশ ভালো, একটু আধটু রোদ উঠেছে। ওদিকে আমাদের পেঁপে গাছটার দিকে দেখো, একটা পেঁপে পেকেছিল, সেটা না পাখিতে কি সুন্দর করে ঠুকিয়ে ঠুকিয়ে খেয়ে গেছে। আসলে একটু একটু অন্ধকার উঠছে বলে ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবে যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর এই যে দেখো, আমাদের যে তুলসী মন্দিরটা রয়েছে না, তার পেছনটাতে সর্ষে ফুলের গাছ হয়েছে, বেশ ভালো লাগছে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। সোজা চলে এলাম আগে সোনার খাবার বানাতে। সোনাকে খাইয়ে দাইয়ে তারপর কি করব বলো তো? যে সমস্ত কাজগুলো বাকি রয়ে গেছে সেই সমস্ত কাজগুলোই করে নেব ভাবছি। ওদিকে সোনার সুজি কিন্তু রেডি হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করতে দেব। আর সোনা গিয়েছিল আমার মার সাথে একটু মাসির বাড়ি, সেই এখন ফিরে আসছে। ওই যে দেখো, বলতে বলতে আমার মা কিন্তু কোলে করে সোনাকে নিয়েও এসেছে। ওদিকে সোনাকে খাইয়ে দাইয়ে সোজা নিয়ে চলে এলাম এই ঘরে। কি বলতো, সোনাকে একটুখানি মুখে ক্রিম মাখিয়ে দেবো। এখন সকালবেলা যদি একটু ক্রিম মাখিয়ে না দিই, মুখটাতে না টান ধরে যাবে। আর এই যে দেখো, এখানেও পর্যন্ত আমার সোনা একটু আধটু দুষ্টুমি করছে। আজকের ব্লগটা শুরু করেছি সকাল 8টা থেকে। আর সকাল 8টা থেকে প্রায় 11টা পর্যন্ত আমি কিভাবে গুছিয়ে সমস্ত কাজগুলো করে নিই, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সময়ের সাথে সাথে সব কিছু যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনই কিন্তু মনটাও পরিবর্তন হয়ে যায়। আর আমাদের মন পরিবর্তনের সাথে সাথে কিছু সময় দেখবে আমাদের কাজের ধরনগুলো কিন্তু পরিবর্তন হয়। আসলে একঘেয়ে কাজ করতে আমাদের কখনোই ভালো লাগে না, এবং একঘেয়ে কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতেও কিন্তু ভালো লাগে না। সেক্ষেত্রে তোমরাও কিন্তু বোরিং ফিল করবে। তবে সংসারের কাজগুলো কিন্তু একঘেয়েই হয়। প্রতিদিন সংসারে মানুষের একই রকম কাজ থাকে। কাজের ক্ষেত্রে কোনো নিত্য নতুন ধারাবাহিকতা কিন্তু আসে না। খেয়াল করে দেখবে, প্রতিদিন সকালবেলা উঠে থেকে কাজ করা, এবং তাও একটা সময়ের মধ্যে করা, এটা যেন আমাদের না কোথাও না কোথাও একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, তাই না বলো? কিন্তু এখানে কিছু করার নেই, সব সময় নিজের কাজ কিন্তু নিজেকেই করে নিতে হয়। এবং আমরা যদি আমাদের এই কাজগুলোকে ফেলে রাখি, তাহলে আর কি কেউ এসে কাজগুলো করে দিয়ে যাবে? নিশ্চয়ই অন্য কেউ এসে কাজগুলো করে দিয়ে যাবে না। সুতরাং যত চাই হোক, এই সমস্ত কাজগুলোকে আমাদেরকেই করতে হবে, এবং সেগুলো প্রতিদিনই করতে হবে। তবে একটা কথা কি বলো তো, সকালবেলায় উঠে না একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায়, একটা ভালো লাগা কাজ করে। সেখানে এই দৈনন্দিন কাজগুলো করতে দেখবে বেশ ভালোই লাগে। আর সকালবেলায় যদি ফুল এনার্জির সাথে এই কাজগুলো করে সারা না যায়, তাহলে দেখা যায় যত বেলা হয় ততই কিন্তু এই এনার্জি লেভেলটা নিচে নেমে যায়, আর একটা আলিস্যি ভাব চলে আসে। তখন আর কাজে কিন্তু মন লাগে না। আর তার উপরে একটা কথা কি জানো তো, আমার সোনা যেদিন যেদিন একটু কম বিরক্ত করে, আমার না সেদিন সেদিন মনটাও ভালো থাকে, আর সেদিনকে ধরো এনার্জিটাও ভালো থাকে। সেই জন্য সকাল সকাল উঠে হাসি মুখে ফুল এনার্জির সাথে কাজকর্ম করতে কিন্তু আমার একটুও খারাপ লাগে না। আর এই যে দেখো, ইতিমধ্যেই তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, যেটা আমার সবচেয়ে বড় কাজ। এই বিছানাটা গোছানো হয়ে গেলে আমার মাথা থেকে এক্সট্রা একটা চাপ নেমে যায়। আর তার উপরে তো আমার সর্বক্ষণের সঙ্গী ওই টেবিলটাকে দেখলে, সেটাকেও কিন্তু আমি মুছে নিয়েছি। এখানে বেশ কিছু জামা কাপড় ছিল, আমার বরেরও একটা জামা কাপড় ছিল, সেটাকেও ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। আমারও টুকিটাকি যেসব জামা প্যান্ট ছিল সেগুলোকেও গুছিয়ে নিলাম। আর ওদিকে গামছাগুলোকেও ভাঁজ করে নিয়ে সোনার জামা প্যান্টগুলো ভাঁজ করে নিলাম। ইতিমধ্যে দেখো, অফ ক্যামেরায় বেশ কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি, কেন কি এগুলো যদি অন ক্যামেরায় করতাম তোমাদের কিন্তু একঘেয়ে জামা প্যান্ট গোছানোটা দেখতেও ভালো লাগতো না। আর তার উপরে কি বলতো, আমার না সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিতে ভালো লাগে। কেন কি সোনা তো সারাদিনই ধরতে গেলে বিরক্ত করে, আর সারাটা দিনই ওর পেছনে ছুটতে হয়। সেক্ষেত্রে যদি সকালবেলা কাজকর্মগুলো করে না রাখি, আমার কিন্তু পরেক্ষণে আর এই কাজকর্মগুলো করা সম্ভব হয়ে ওঠে না। তাই যথাসাধ্য চেষ্টা করি সময়ের কাজটা সময়েই কমপ্লিট করা।
তার উপরে এই ধরা বাঁধা কাজের বাইরেও আরও অনেক রকম কাজ কিন্তু আমাদের থেকে থাকে, সেগুলো কিন্তু আর কাজের খাতায় আমরা ধরি না। যাকে ওদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আলনাটাকেও কিন্তু গুছিয়ে ফেলেছি। আর এবার সোজা চলে যাব শোকেসটার দিকে। কেন কি, হালকা পাতলা করে যদি শোকেসটাকেও গুছিয়ে ফেলি তাহলে কি হবে, ঘরটা যতটা অগোছালো হয়েছিল তার থেকে একটু হলেও গোছানো বলে মনে হবে। আর সেদিনই কিন্তু তোমাদের সামনে এই কসমেটিক্সগুলো গুছিয়েছিলাম, আর আজ সেটা অগোছালো হয়ে গেছে। না, আজকেই যে অগোছালো হয়েছে তা নয়, এখান থেকে এক একটা কসমেটিক্স ব্যবহার করতে করতে সেগুলো ঠিকঠাক করে আর রাখা হয়নি, সেই জন্য ওগুলো অগোছালো হয়ে গেছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো, আমার কসমেটিক্সগুলো কিন্তু আবারও গোছানো হয়ে গেল। এবার এটাকে সুন্দর করে আস্তে করে ধরে শোকেসে তুলে দিচ্ছি। কেন কি, একটু যদি নাড়াচাড়া লাগে ওটা আবার নতুন করে কিন্তু অগোছালো হয়ে যাবে। হালকা হাতেই শোকেসটাকে একটু মুছে নেব। কেন কি, প্রতিদিনই ধরো ঘরের মধ্যে ধুলো জমে, তার উপরে আমরা চটি জুতো পরেই এই ঘরটাতে ঢুকে পড়ি, সেই জন্য প্রতিদিন ঘরটায় খুবই পরিমাণে ধুলো জমে। সেই জন্য একটু আধটু করেও যদি প্রতিদিন মুছে রাখি তাহলে কি হয়, দেখা যায় শোকেসটাতে বেশি ময়লা আর জমে না। ওদিকে শোকেসটাকে মোছা কমপ্লিট করেছি, তারপর সোজা চলে এসেছি খাটটাকে মুছতে। আমি আজকে ভেবে দেখলাম সব কিছুই যখন একটু আধটু করে পরিষ্কার করছি আর হাতে যেহেতু সময় রয়েছে, তাহলে খাটটাকেও একটু মুছে নিই। সেজন্য খাটটাকেও হালকা হাতে মুছে নিয়েছি। সত্যি কথা বলছি, বাইরে যতই ঠান্ডা হোক, এই ঘরটার মধ্যে ঘুরে ঘুরে কাজ করতে করতে সত্যি করে না গরম ধরে গেছে। আর মনে হচ্ছে রুমাল টুপিটা কখন খুলবো, মানে কি বলো তো, কান দুটোতে আগুন ধরছে, কানগুলো তেতে যাচ্ছে জানো তো গরমের জ্বালায়। যাকে ওদিকে ঘরটার মোটামুটি গোছানো হলো, এইবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বাইরে আসলাম, বাইরে এসে দেখছি মার সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে। কেন কি, তোমরা জানো আমাদের বাড়িতে 8টা সাড়ে 8টা কি 9টার মধ্যে এখন রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। কিছু পরিমাণে থালা বাসন ছিল যেগুলো আমার মা ধুয়ে ফেলেছে। আর এই দিকে দেখো, উনুনে বসিয়েছে গরম জল, দুহারি গরম জল কিন্তু ইতিমধ্যেই রেডি হয়ে গেছে। কারণ একটু পরে কাজ থেকে বাবা চলে আসবে, এসে স্নান করে তারপর আবার কাজে যাবে। কেন কি, বিকেল 4টায় যখন বাবা কাজ থেকে ফেরে তখন প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই জন্য স্নান করতে পারে না, তখন হাত পা পরিষ্কার করে ঘরে ঢুকে পড়ে। চলো, এই যে চলে এলাম ঘরের ভেতর। দেখো, ঘরটা গোছানোর পর এখন একটু হলেও কিন্তু ঘরের সৌন্দর্যটা বেড়েছে। আসলে ঘরটরগুলো গুছিয়ে গাছিয়ে রাখলে না বেশ কিন্তু ভালো লাগে জানো তো। সেটা হতে পারে পাকা ঘর, কিংবা হতে পারে টিনের ঘর, কিংবা হতে পারে মুলিবাঁশের বেড়ার ঘর, তাই না বলো? সাজিয়ে রাখলে সব কিছুই কিন্তু সুন্দর দেখা যায়। এই পর্যায়ে বলে রাখি, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। এদিকে দেখো, এটা হচ্ছে নতুন আলু, আর বাজার থেকে কিনে আনার পর নতুন আলুতে না কত ধুলো মাটি জমে থাকে। আমার মা যখন কাজের ফাঁক পায় তখন এগুলোকে পরিষ্কার করে রাখে, আজকেও সেরকমই করে রেখেছে। যাই হোক, মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি, এখন সোজা চলে এসেছি সন্ধেবেলায়। এই যে সন্ধেবেলায় 5 কাপ কফি করে নিয়েছি। আমরা মানুষ 4 জন, তবু 1 কাপ এক্সট্রা থাকে, যদি কেউ আসে সেটা তার জন্য, আর পরে যদি অন্য কেউ না আসলো পরে সেটা আমরাই খেয়ে নিই। চলো, কফিটা নিয়ে এখন সোজা বাইরে যাব। বাইরে দিদা রয়েছে, দিদাকে 1 কাপ কফি দিয়ে তারপর সোজা চলে যাব ঘরে। সেখানে টিভি চলছে, একটু আধটু সিরিয়াল দেখব এবং কফি খাবো। এ পর্যায়ে এসে তোমাদেরকে যদি একটা কথা না বলি তাহলে আমার কিন্তু ভারী অন্যায় হবে। আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো। রাত্রিবেলা খাবার দাবার নিয়ে চলে এসেছি। মা ওদিকে রুটি করেছিল, কিন্তু সেগুলো আর খাওয়া হবে না। আমার বর আমার জন্য তন্দুরি রুটি এনেছে এবং এনেছে 2 রকমের মাংস, সেটাই এখন খাবো। আর ও তো নেই, ও গেছে 31 ডিসেম্বরের অনুষ্ঠানে, আসবে সেই রাত 12টার পর, সেজন্য একা একা খেয়ে নেওয়া আর কি। চলো, আজকের ভিডিওটা তাহলে আর বেশিক্ষণ বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন বছরের নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক। আজকে আসি, টাটা।